আজকে যারা প্রেস ক্লাবের সভাপতি, আজকে যারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তারা তো একই রাস্তায় হাঁটছে। আজকে সেই বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, সেই কালের কণ্ঠের সম্পাদক, সেই প্রথম আলোর সম্পাদক, সেই ডেইলি স্টারের সম্পাদক একই রাস্তায় একইভাবে তেলের রাস্তায় হাঁটছে। তারা ইতিহাস ভুলে যান, কিন্তু আমি মুমিন মেহেদী ইতিহাস ভুলি না। আগে প্রেস ক্লাবের সাধারণ সদস্য ছিল, এখন তিনি রাতারাতি পত্রিকার সম্পাদক হয়ে গেছেন। তার এখন বুলেট প্রুফ গাড়ি, তার এখন আরো টাকা লাগবে, আরো পয়সা লাগবে। ইতিমধ্যে কোন কোন প্রেস ক্লাবের সদস্য আছে 4টা 5টা ফ্ল্যাট পেয়েছেন, তার আরো ফ্ল্যাট লাগবে। ইভেন আপনি প্রেস সচিব শফিক সাহেব, তিনি এই প্রেস ক্লাবের সদস্যদের একটা বড় অংশকে করাপ্টেড করেছেন, দুর্নীতি করতে বাধ্য করেছেন, দুর্নীতি করতে ইনসিস্ট করেছেন। যাদেরকে তিনি দুর্নীতি করতে ইনসিস্ট করছেন, সেই দুর্নীতিবাজেরা নির্মূল করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনারা আগে যারা আমাদের সাংবাদিক ভাইয়েরা শেখ হাসিনার সামনে যে বসে বসে হাত কসলাতেন, মাথা চুলকাতেন, তারা এখন জেলে পালিয়ে আছেন। আপনাদের স্থলাভিষিক্ত হয়েছে যারা, তারাও এখন তারেক রহমানের সামনে বসে হাত চুলকায়, মাথা চুলকায়, এবং খুব বিনয়ের সাথে তারেক রহমানের সামনে মাথা নিচু করে কথা বলে। ইভেন প্রথম আলোর মতো পত্রিকার সম্পাদক, ডেইলি স্টারের মতো পত্রিকার সম্পাদক মাথা নিচু করে কথা বলে। এই যে মাথা নিচু করবার যে সংস্কৃতি সাংবাদিকদের তৈরি করা হয়েছে গত 54 বছরে, আমরা সেই সংস্কৃতির নিন্দা জানাই। কারণ সাংবাদিক কারো লালিত পালিত পৃষ্ঠপোষকতায় চলতে পারে না। আমরা দেখছি বিএনপি মিডিয়া সেল করেছে, বিএনপি মিডিয়া সেলের যিনি আহ্বায়ক, তার কথায় মতি সাহেব ওঠেন আর বসেন। এটা কিরে ভাই? মিডিয়া সেল করেছে একটা দল, একটা পলিটিক্যাল পার্টি, এটা কোনো ক্ষমতাসীন কোনো কিছু না, ক্ষমতা আসেও নাই। জামাত ইসলামের মিডিয়া সেল, সেই মিডিয়া সেলের কথা উঠে বসে আমাদের পত্রিকাগুলোর সম্পাদকেরা। ইভেন আপনি শুনলে অবাক হবেন, আমার আহত হওয়ার সংবাদ 29 তারিখে যে হামলা হয়েছে, সেই সংবাদ যেন না ছাপা হয়, সেই জন্য পর্যন্ত তদবির হয়েছে। আর আমাদের সম্পাদকেরা সেই কথা শুনেছে, সেই কথা শুনে আমার সংবাদ তিনি ছাপেন না, তারা ছাপেননি। দু একটা পত্রিকা ছেপেছে, খুব সাহসিকতা যাদের, খুব আন্তরিকতা যাদের, তারা হয়তো দু একটা পত্রিকা ছেপেছে, কিন্তু সবাই ছাপে। কেন ছাপেনি? কারণ মমিন মেহেদী সবার পেছনে বাঁশ নিয়ে দৌড়াদৌড়ি করছে। তাদের এখন বাঁশে ভয়, তাদের এখন গুলিতে ভয় না, কিন্তু বাঁশে ভয়। কবে যে কে নিহত হবেন তার কিন্তু কোনো নিরাপত্তা নিশ্চয়তা নাই। যে কোনো সময় যে কাউকে হত্যা করতে করতে উদ্ধত হয়ে এই ঘাতকেরা ঘুরে বেড়াচ্ছে। আপনি আমি কেউ নিরাপদ না। এই যে সম্পাদকেরা এত ভাবসাব দিচ্ছে, কে কোথায় কার গুলিতে মরে যায় কেউ জানে না, এমন অবস্থা কি করণীয়? করণীয় ছিল তাদের আওয়াজটা রেজ করা, তাদের ভোকালটাকে আরো বাড়িয়ে দেয়া, কিন্তু তারা সেটা করছে না। তারা বিড়ালের মতো মিউ মিউ করে জামাতের আমিরের পেছনে, বিএনপির চেয়ারম্যানের পেছনে, অথবা অন্য কোনো পলিটিক্যাল পার্টির প্রধানের পেছনে পেছনে ঘুরছেন। কিন্তু এভাবে বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো না, বাংলাদেশের মানুষকে আমরা সত্যিকার অর্থেই এই অর্থনৈতিক মুক্তি দিতে পারবো না, সামাজিক মুক্তি দিতে পারবো না, ধর্মীয় যেই সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেট থেকেও বের করতে পারবো।